হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তারপরে আমরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইমোতে ভয়েস পাঠালে শোনা যায় না বা শুনতে পায় না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তা আমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় ভয়েসের মাধ্যমে, সেই ভয়েসগুলো কিন্তু আমরা শুনতে পাই না বা শোনা যাচ্ছে না। তো আগে কিন্তু আমাদেরকে যাই ভয়েস পাঠাইতো বা ভয়েসের মাধ্যমে মেসেজ করতো, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই শুনতে পারতাম। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদেরকে যাই ভয়েস করতেছে বা ভয়েসের মাধ্যমে কোনো মেসেজ করতেছে, সেগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো কীভাবে আপনি এই ইমোতে ভয়েস মেসেজ শুনতে পাবেন বা কীভাবে সমাধান করবেন, তার পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইমোতে ভয়েস শোনা যায় না বা শুনতে পান না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ইমো অ্যাপসের উপর। তো আমি আমার ইমো অ্যাপসের উপর ক্লিক করে দেবো। এই যে আমার ইমো অ্যাপস, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মধ্যে শো করবে। তো আপনার প্রোফাইলে যে ফটোটা আছে বা লোগোটা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রাইভেসি নামের একটি লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার শো করতে একদম নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনি ভয়েস মেসেজ। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। ভয়েস মেসেজের উপর ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে, নো বডি করা আছে। তো আপনার ক্ষেত্রে যদি নো বডি করা থাকে, আপনাকে যত ভয়েস মেসেজই পাঠাক বা আপনি যে কোনো মানুষের ভয়েস মেসেজ পাঠালে কিন্তু সেগুলো আপনি কোনো দিন শুনতে পারবেন না, যত আপনি ঘাটাঘাটি করেন। তাহলে আপনি কী করবেন? তো যাদের এটা চালু আছে তারা আপনি এভরিওয়ান এটা আপনি ক্লিক করে দেবেন। এভরিওয়ান ক্লিক করে দিলে আপনাকে যাই মেসেজ করুক ভয়েসের মাধ্যমে সবগুলো কিন্তু আপনি খুব সহজেই শুনতে পারবেন। এছাড়া যে আপনি কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন, তো আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে যারা ভয়েস মেসেজ পাঠাবে তাদেরকে আপনি শুনতে পারবেন। আর বাইরে নতুন করে যদি আপনি কাউকে অ্যাড করেন, তাহলে তো কিন্তু তাদের কোনো ভয়েস মেসেজ আপনি শুনতে পারবেন না। এছাড়া যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে বা আপনি সিম থেকে যারা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, সেগুলোর মাধ্যমে আপনি যদি কেউ মেসেজ করে ভয়েস মেসেজ করে, তাহলে কিন্তু সেগুলো আপনি শুনতে পারবেন, অন্য কারো কিন্তু শুনতে পারবেন না। তো যেহেতু আপনি সবার ভয়েস মেসেজই শুনবেন, আপনি সবারই প্রয়োজন, তাহলে আপনি উপরে যেটা আছে এভরিওয়ান এটা আপনি করে দিবেন। এটা করে দিলে কিন্তু আপনার খুব সহজেই আপনি সবার মেসেজ আপনি খুব সহজেই শুনতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।